আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। জায়গাটা দেখুন তো আপনারা চিনতে পারেন কি না। আমি কিন্তু ঘরেই আছি, কিন্তু বাইরের কথা মনে পড়ছে, তাই বাইরের প্রকৃতিটা আপনাদের মাঝেও শেয়ার করলাম। আমিও চোখ দিয়ে মন জুড়িয়ে নিলাম, কারণ প্রকৃতি দেখতে আমার ভালো লাগে। আমি আমার ক্যামেরা আমাদের ছিল, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম জায়গাটা। আলু পরোটা ভাজা হচ্ছে এখানে, দেখুন এটা ভাজা হয়ে যাচ্ছে, শেষ পরোটা ভাজা হচ্ছে। সকালে নাস্তা আলু পরোটা খাবো না আজকে, শুধু আলু পরোটা, মাংস দেওয়া হয়েছে, ঝুড়ি মাংস দিয়ে আলু পরোটা। সকালে নাস্তা ঝুড়ি আলু পরোটা। ভালো লাগে তাই না? ফ্যামিলির সাথে এগুলো জায়গা ঘোরাঘুরি করেছি, স্মৃতিটুকু আছে, তাই মনে করলাম আপনাদের মাঝেও আমি দেখাই আর আমার ক্যামেরা বন্দি করে ফেলি। ভিউয়ার্স এখানে লইটা শুটকি ভুনা করছি, বাগার দিচ্ছি, আর সাথে বেগুন ভাজবো আর গরুর মাংস রান্না করব। ভিউয়ার্স এই রান্নাবান্না টুকটাক রান্নাবান্না করলাম, কারণ বেগুন ভাজাটা অনেক পছন্দ করে সবাই। আমি খাই না, ওরা খায়, রিন্তির আব্বু আর রিন্তি খায়, রায়নও খায় না। আর বাগেরা শুটকিটা সবাই খায়। আর গরু মাংস রান্না করব আলু দিয়ে। এই রান্নাবান্না আজকে পাশে থেকে ভিডিও দেখুন। ভিউয়ার্স মিষ্টি দই দিয়ে লাচ্ছি বানানো হবে, পাশে থেকে ভিডিও দেখুন। লাচ্ছিটা ওদের ভালো লাগে, তাই ওরা বানিয়ে খাবে। ঠান্ডা পানি দিবে না, নর্মাল পানি দিয়ে ওরা খাবে। বললাম বানাও, তোমরা খাও, মিষ্টিটা কম দিয়ে বানাবে, আমাকেও দিবে, আমি মন চেলে খাবো। আর আমার বেশি ভালো লাগে ভিউয়ার্স চিড়া দিয়ে খেতে। এই যে তৈরি হয়ে যাচ্ছে। কার কার লাচ্ছি পছন্দ কমেন্ট করবেন। বরফ দিলে ভালো লাগে, কিন্তু ঠান্ডার মধ্যে বরফ ভালো লাগবে না, তাই মনে করলাম যে বরফ ছাড়াই খাও। রায়নের আবার পরীক্ষা দিচ্ছে। আপনাদের বাইরের প্রকৃতিগুলো দেখালাম। ঘুরতে গিয়েছিলাম অনেক আগে, ওইটা সিনটা ক্যামেরার মধ্যে ছিল, তাই মনে করলাম আমারও মনে পড়ে গেল, তাই আপনাদেরও সাথে নিয়ে দেখলাম। আর আমি টিকা তৈরি করব, টিকারি বানিয়েছি। গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবো। রান্নাবান্না করতেই হয় প্রতিদিন। দেখুন আমার মেয়ে ঢালবে এখন। এই যে লাচ্ছিটা ঢালছে। ঘরের লাচ্ছি বরফ দিলে আর বেশি ভালো হয়, কিন্তু এভাবেই তৈরি হচ্ছে। পাশে থেকে ভিডিও দেখুন ভিউয়ার্স। ছোট্ট একটা ভিডিও দিয়ে ব্লগটা শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।